আজই চলে যাবি নাকি? হ্যাঁ দিদি, আজই চলে যাব। আর অর্জুন ঠাকুরপোকে জানিয়েছো তুমি? বলে দেব। ছোটু এখন বাজারে গেছে, এখনই ফিরে আসবে। ওর সঙ্গেই যাস, একা একা যাস না। না না বর্দি, ওর এমনিতেও অফিস আছে। আর তাছাড়া আমি কেনই বা ওর সঙ্গে যাব? আমি একলাই যেতে পারবো। ওকে ওর অফিসের কাজ সামলাতে দাও। এতগুলো মূর্তি তুমি একা নিয়ে যেতে পারবে? টেম্পো ডেকে দেবো? না দাদা ভাই, দুটো ব্যাগে করে নিয়ে যাব, হয়ে যাবে। আর তাছাড়া টেম্পো টাকার কি দরকার আছে? বেকার টাকা খরচা হয়ে যাবে। তুমি ছেড়ে দাও, আমি ঠিক চলে যাব, আমার কোনো অসুবিধে হবে না। দেখো কি বলে তোমার বাপের বাড়ি দোকানদারেরা। আমার তো মনে হয় না কেউ মূর্তিগুলো নেবে। যদি নেবার জন্য রাজি হয়ে যায় তাহলে যে মূল্যই দেয় ছেড়ে দিও। মিলি, হ্যাঁ মা। গিয়ে উঠোনের মাটিগুলো আর নোংরাগুলো পরিষ্কার করে দিয়ে আয়। উনুনও সরিয়ে ফেল, আগুন টাগুন জ্বালানোর প্রয়োজন নেই। মা, যদি অহনা মূর্তিগুলো বিক্রি করে দেয় আর সেখান থেকে আরো অর্ডার আসে তখন? অর্ডার এলেও আমি আর বানাবো না, ব্যাস অনেক হয়ে গেছে। এত অসম্মান আর এত অপমান আমার আর সহ্য হচ্ছে না। কেউ এবার থেকে ওই কাজ করবে না। আর বাড়িতে কি কম শত্রু আছে আমার? আচ্ছা, তো এখন আমরা এনার শত্রু হয়ে গেছি। তাহলে শত্রুতাই ভালো ঠাকুরজি। এই কাজটার সূচনা তো আমিই করিয়েছিলাম, তাই দিদিভাই একা কেন সব পরিষ্কার করবে? আমিও দিদিভাইকে সাহায্য করে দিচ্ছি। না না অহনা, তুমি শুধু দেখো যাতে মূর্তিগুলো বিক্রি হয়ে যায়। তোমাকে আর কিচ্ছু করার প্রয়োজন নেই। এখানকার কাজ আমি একাই সামলে নিতে পারবো। মা, আমরাও রান্নাঘরে যাচ্ছি। অনেকদিন হলো বাড়িতে ভালো করে রান্নাই হয়নি। এই এত দৌড়ঝাঁপ করতে গিয়ে বাড়ির দিকে নজরই দিইনি। আজকে একটু ভালো করে রান্না করি। চল মেজো। হ্যাঁ দিদি চলো। আচ্ছা অহনা, তুই আজ ফিরে আসবি তো নাকি আজ বাপের বাড়িতেই থাকবি? যাই করি না কেন তোমাদের সবাইকে বলে দেব। এখনো কিছু ভাবোনি তুমি? হ্যাঁ মা, ঠিক তো করেই নিয়েছি। একবার কিছুক্ষণের জন্য মায়ের কাছে একটু বসবো, আর তারপরে মেয়েকে দেখি দুদিনের জন্য থাকার জন্য তোমার মা বলে দেবে। এমনি তো খবর নেবার কোনো দরকার মনে করে না, কিন্তু যখন মেয়ে যায় তখন আটকে দেয়। একদম তোমার মতোই আমার মা। মানেটা কি? আচ্ছা, তুমি কি কখনো দিদিভাইয়ের খবর রাখতে? সে তো আমরা যখন দিদিভাইকে বাড়ি নিয়ে এলাম তখন জানতে পারলাম যে তুমি কত ভালোবাসো দিদিভাইকে। বিয়ে হয়ে যাওয়ার পরে মেয়েদের সঙ্গে হয়তো মায়েদের ব্যবহারটা এমনই হয়। যাকে বাদ দাও, কথা বাড়িয়ে কোনো লাভ নেই। এমনিতেও এখন তোমার আমার কোনো কথাই ভালো লাগছে না, আর আমিও আমার বেশি বিপদ বাড়াতে চাই না। ঠিক আছে, আমি বরং গিয়ে তৈরি হইনি। মা, আমি আসছি। একদিনের জন্য যখন যাচ্ছ তখন তো 5 মাস দরকার কি আছে? এতদিন পরে যাচ্ছিস, তাহলে আজ হয়তো ফিরে আসতে পারবি না, বল? কাকিমা আজকে তোকে আসতেই দেবেন না। কাল চলে আসবি তো? দেখছি আমি। দেখছি আমি? দেখছি আমি মানেটা কি? আরে বৌদি, ওকে বাপের বাড়ি যেতে দাও না, কদিন গিয়ে সেখানে থেকে আসুক। এমনিতেও তো আমাদের ছোট ওর সঙ্গে থাকতে চায় না। ও কটা দিন বাপের বাড়ি গিয়ে থাকলে আমাদের ছোট কটা দিন একটু শান্তিতে থাকতে পারবে। আচ্ছা, তোমার ছোট কি তোমায় নিজেই কথাটা বলেছে পিসিমণি?
স্বামীর নাম নিচ্ছ? কেমন মেয়ে তুমি? মায়ের কাছেই এই সব কিছু শিখেছো, তাই না? তোমরা যা যা আমাকে শেখাতে চেয়েছো সেগুলো তো আমি শিখলাম না, তার জন্য আমার শাস্তি তো পাওয়া উচিত। যদি ছোট আমায় না বলে থাকে তাহলে কি আমি মিথ্যে বলছি? ছোট কি তোমায় কথা বলেনি যে ও তোমার সঙ্গে থাকতে চায় না? ছেড়ে দাও না ঠাকুরজি, এত কথা কেন? চলে তো যাচ্ছে। মূর্তিগুলো ঠিক করে নিয়ে যেতে পারবি তো অহনা? হ্যাঁ মেজ দিদি, তুমি চিন্তা করো না, আমি ঠিক নিয়ে যেতে পারবো। শোনো না, মূর্তিগুলো বিক্রি না হলে ফিরিয়ে নিয়ে চলে এসো, ঠিক আছে? কেন বিক্রি হবে না কেন? অহনা, তুমি বলেছিলে না তোমার বাপের বাড়ির পাশের পাড়ার একটা দোকান, উনি নিশ্চয়ই সব নেবেন। কেন, এত সহজ নাকি? তুমি দেখে নিও বৌদি, এর পাড়ার লোকেরা মূর্তির ব্যাপার নিয়ে আমাদের বাড়িতে এসে কেমন ঝামেলা করে। ঠাকুরজি, তুমি কেন আমাদের পরিবারের ব্যাপারে নাক গলাচ্ছ বলো তো? এমনিতেও আমরা তো আলাদা আলাদা হয়ে গেছি, আমাদের সংসারে তুমি কেন ঢুকতে চাইছো? ঠিক আছে, আরো মাথায় তোলো তোমার ছোট বৌমাকে, আস্তে আস্তে তুমি সব বুঝতে পারবে। হয়তো তুমি কিছুটা বুঝতেও পারছো, কিন্তু তুমি মুখ ফুটে কিছু বলবে না। কিন্তু এই মেয়েটার জন্য তোমায় কিন্তু কম ঝামেলায় পড়তে হয়নি বৌদি। পাড়ার লোকেরা তো তোমাদের সঙ্গে কথা বলা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। সেদিন পাড়ার ওই বৌদিকে এই মেয়ে কি অপমানটাই না করলো। সবাই ওকে গালমন্দ করছে, বাকি বৌমারা তো ক্ষমা চেয়ে নিয়েছে, কিন্তু তোমার এই ছোট বৌমা শিক্ষিতা তো, বিএ পাস। ও তো মনে করে আজ পর্যন্ত ও ছাড়া আর কেউ বিএ পাস করেনি। আমি তো এখন এই বাড়ি ছেড়ে চলেই যাচ্ছি না পিসিমণি, তাহলে তুমি এখন আমাকে এত কথা শোনাচ্ছ কেন? কি বললি তুই? বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস মানে? না, যাচ্ছি মানে এখন তো যাচ্ছি সেটাই বললাম। এভাবে বলিস না, ভয় পেয়ে যাই আমি। এতে মন খারাপ হয়ে যাওয়ার কি হয়েছে দিদি? আরে অহনা, শোনো আমার কথা। যখন আমরা সবাই একসাথে থাকবো তখন তো কখনো সখনো ভুল বোঝাবুঝি হতেই পারে, ঝগড়াঝাটিও হতে পারে। তার মানে এই নয় যে তুমি আমাদেরকে ভালোবাসো না বা আমরা তোমাকে ভালোবাসি না। আর এমনিতেও তুমি বলেছো তুমি ক্ষমা চাইতে পারবে না, আমরা ক্ষমা চেয়ে নিয়েছি, হয়ে গেছে। এই পাড়ার লোকজনের সঙ্গে ঝগড়াঝাটি করে সম্পর্ক খারাপ করে কি লাভ? এইভাবে বাঁচতে পারবো আমরা? দেখ না অহনা, আমি তো তোকে আগেও বলেছি, মেয়েরা আছে, ওরা এখন ছোট রয়েছে, কিন্তু বড় হলে তো ওদের বিয়ে দিতে হবে, তাই না? আর পাড়া পড়শিরা যদি এইরকম বাজে কথা রটায় তাহলে কিভাবে চলবে? তুই তো সব বুঝিস, বুঝতে পারছিস? ঠিকই বলছো তুমি মেজদি, বাড়ির মেয়েদের বিয়ে দেওয়া তো সব থেকে বড় কর্তব্য। সমাজে থাকতে হলে না ছোট বৌমা অনেক কিছু মানিয়ে চলতে হয়। আমাকেও নিজের জীবনে না অনেক কিছু মানিয়ে নিতে হয়েছে। যদি তোমার মনে হয় যে সমাজে থেকেও নিয়ম না মানলেও তোমার চলে যাবে, তাহলে খুব ভুল সিদ্ধান্ত হবে। হ্যাঁ মা, তুমি একদম ঠিকই বলেছ। ঠিক আছে, ওই কয়েকটা নারকলের লাড্ডু রাখা আছে রান্নাঘরে, নিয়ে যেও নিজের মায়ের জন্যে। না মা, আমি এখন নিয়ে যেতে পারবো না। তুমি দেখো আমার কাছে কত জিনিস রয়েছে, এখন নিতে বলো না। তোমার ওই কি বলে জানো, হ্যান্ডব্যাগ, ওর মধ্যে রাখো কয়েকটা। ওর মধ্যে জায়গা নেই বুঝি? মা, পরের বার নিয়ে যাবো, এবারে সত্যি নিয়ে যেতে পারবো না। এমনিতেও তুমি ঠিকই বলেছ, যদি সমাজে থাকতে হয় তো অনেক কিছু মেনে নিতে হয়। হয়তোবা আমি নিজের সীমা একটু বেশি পার করে ফেলেছি, এত জেদ করা আমার ঠিক হয়নি। আর এমনিতেও যবে থেকেই বাড়িতে এসেছি তখন থেকে এমন এমন কাজ করেছি যাতে তোমাদের অসম্মানিত হতে হয়েছে। কেন গো, ওই টিভি সিরিয়ালের বউদের মতো কেন কথা বলছো? তুমি ভুল করেছো, আমি তোমাকে একটু বকেছি। মা বলে তুমি আমাকে ডাকো, মা বুঝি মেয়েকে একটু বকতে পারে না? হ্যাঁ মা, অবশ্যই বকতে পারো। আরে বাবা ঠিক আছে অহনা, যাওয়ার সময় এত কথা বাড়াস না।
আর আমি কাল থেকে তোকে দেখছি যে তোর মুখটা শুকিয়ে গেছে, রাতে খাবার খাসনি, সকালবেলা জল খাবারও খাসনি। কি হয়েছে? সব ঠিক আছে তো? এখন মায়ের কাছে যাচ্ছে, মা ভালো মন্দ রান্না করে খাওয়াবে, এই বাড়ির খাবার ওর মুখে রুজবে নাকি এখন? কারোর কারোর ভাগ্য মা এত খারাপ হয় না, সে কোথাও কোনো কিছুই ভালো পায় না। আমার মাও হয়তো আমার জন্য খাবার বানিয়ে রাখেনি, আর তাছাড়া ওই বাড়িতে আমার মায়ের মর্যাদাই বা কি। তুমি জানো, আমি এখন যদি মায়ের কাছে যাই, মা ঠিক মনে করবে যে আমি শ্বশুর বাড়িতে গন্ডগোল করে এসেছি, আর হয়তো মায়ের ঘাড়ে চেপে বসবো। যেই বাপের বাড়িতে পৌঁছবো, কিছুক্ষণ পর থেকেই মা শ্বশুর বাড়ি যাওয়ার জন্য বলতে থাকবে। মায়ের কষ্ট তুমি কি করেই বা বুঝবে? দেখো না, আমার মেয়ে এখানে এসেছে, তাই কত লোকের কথা এখন ওকে শুনতে হচ্ছে। কথা তো শুনতেই হবে বৌদি, এখন ওর বিয়ে হয়ে গেছে। এরপরেও যদি ও এখানে এসে তোমার বোঝা হয়ে যায়, তাহলে তো 2-4 কথা শুনতেই হবে। আমার ছোট বৌমা তো এখন তোমাকে কিছু বলবে না, ঠাকুরজি, ওর বদলে আমি তোমাকে কিছু বলবো এবার থেকে। মেয়ের বাপের বাড়ি আসাটা কোনো অন্যায় নয়, একদম ঠিক। চিন্তার ব্যাপার এটা নয়, কিন্তু আমার তো অনেক চিন্তিত হওয়ার কথা ছিল, আরো ভয় পাওয়া দরকার ছিল যখন তুমি এখানে এসে রয়ে গেলে। আর তুমি একলা আসোনি, নিজের ছেলেকেও সেদিন সঙ্গে নিয়ে এসেছিলে। তুমি এই কথাগুলো কি করে বারবার ভুলে যাও বলো তো? তুমি যেই আরামের জীবনটা পুরস্কার হিসেবে পেয়েছো, আর কারোর বুঝি পাওয়ার অধিকার নেই সেটা? তুমি তোমার শ্বশুর বাড়ি থেকে কেন বাপের বাড়িতে এসেছিলে? ওদের খারাপ ব্যবহারের জন্যই না? বৌদি, তুমি আমার তুলনা অন্য কারোর সঙ্গে কিভাবে করতে পারো? আমার ভাগ্য আর এই অলক্ষণে মেয়েটার ভাগ্য একরকম হতে পারে না। আমার শ্বশুর বাড়িতে প্রচুর আত্মীয় স্বজন ছিল, যারা আমার পেছনে লাগতো, আমায় রীতিমতো বিরক্ত করত। ওরা আমায় সেখানে থাকতে দেয়নি। কিন্তু ওর অবস্থা কি? আমার মতো নাকি? হ্যাঁ, তোমার মেয়ের শ্বশুর বাড়িতে তো তেমন লোকজনই নেই, হাতে গোনা 3 জন মাত্র মানুষ। ওর শ্বশুর শাশুড়ি আর ওর দেওর। ও নিজের বৃদ্ধ শ্বশুর শাশুড়ির সেবা ছেড়ে দিয়ে এখানে এসে পড়ে আছে। এটা কি আদৌ ঠিক? তুমি তো নিজেই নিজের মেয়েকে বিগড়ে দিচ্ছ, তোমার তা মনে হয় না? আমি যা করতে পারি আমি সেটাই করছি। তুমি তোমার এই বাজে কথা বলাটা এবার একটু বন্ধ করো। কিরে মিলি, এখানেই থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস তো? এখনো কিছু সিদ্ধান্ত নিইনি কাকিমা, আপাতত কয়েকদিন এখানেই থাকবো এটাই ভেবে রেখেছি। শ্বশুর বাড়িতে যদি না যাস তাহলে সেখানকার ভাগও পাবি না, বুঝেছিস তো? আমার ভাগ নিয়ে কি আমি স্বর্গে যাব কাকিমা? কাকিমা, মিলি নিজের বাড়িতে নিজের মায়ের কাছে রয়েছে, এতে আপনার কি যায় আসে? বেচারি সবেমাত্র বিধবা হয়েছে। এসব কথা শুনে ওর মনে কত কষ্ট হবে আপনি কি একটুও বুঝতে পারছেন না? ওর মনে কোনো কষ্ট থাকলে ও মাটিতে পড়ে থাকতো, কিন্তু ও তো উড়নচণ্ডীর মতো ঘুরে বেড়াচ্ছে। আগুনের সামনে বসে মূর্তি তৈরি করছে, বাজারে গিয়ে ঘুরছে, অলিতে গলিতে ঢুকে পড়ছে। পিসিমণি, অনেক দিন ধরে দেখছি তুমি আমাকে যা মুখে আসছে তাই বলছো। আমার স্বামী মারা গেছে মানে এটা নয় যে আমার জীবনটাও শেষ হয়ে গেছে। তুই তো দেখছি আমার সঙ্গে একদম ছোট বৌমার মতো তর্ক করছিস। তোর মনে এতটা বিষ ঢেলে দিয়েছে এই মেয়েটা? আসলে কি বলতো পিসিমণি, অহনা এখন কথা বলা বন্ধ করে দিয়েছে, সেই জন্য আমি বলছি। অবশ্য তুমি একদম ঠিকই ভেবেছ, ওই আমাকে জীবনের সত্যি আর মিথ্যের পার্থক্যটা বুঝিয়ে দিয়েছে। ওর জন্যই বেঁচে উঠেছি আমি। আর এটা বলতে পারছি যে কারোর চলে যাওয়ায় কারোর জীবন শেষ হয়ে যায় না, বাঁচতে তো হবেই। আত্মহত্যা করা পাপ, তাই না? আর এমনিতেও আমার স্বামীর সঙ্গে এতটাও ভালো সম্পর্ক ছিল না যে ও চলে যাওয়ায় আমাকে মরে যেতে হবে। হ্যাঁ, ও মারা যাওয়ায় আমি কষ্ট পেয়েছি, খুব কষ্ট পেয়েছি, কিন্তু তার মানে এটা নয় যে আমি আমার নিজের জীবনটাই শেষ করে ফেলব।
যদি আমার মা আমাকে এখানে রাখতে না চায় তাহলে হ্যাঁ আমাকে আমার শ্বশুরবাড়ি ফিরে যেতে হবে। কিন্তু পিসিমণি, এই কথাটাও সত্যি যে অধিকারে তুমি এখানে আছো আমার অধিকার তার থেকে অনেক বেশি। কারণ তুমি আর তোমার পরিবার যে বাড়িতে থাকছো সেটা কিন্তু তোমার বাবার নামে নেই, বরং আমার মায়ের নামে আছে। আর হয়তো তুমি ভুলে যাচ্ছ যে আমার মায়ের নামে লেখা যে কোনো প্রপার্টিতে আমার আর আমার ভাইদের সমান অধিকার আছে। আচ্ছা, তাহলে এখন তুই ভাগ নেওয়ার কথা বলছিস? না পিসিমণি, আমি ভাগ নেওয়ার কথা বলছি না। আমারও অধিকার আছে, সেটা তোমাকে শুধু মনে করিয়ে দিলাম। হয়তো আমি কিছু দাবি করব না, কিন্তু অধিকার আছে। মিলি, এসব কথা বলার প্রয়োজন নেই। ব্যাস, এবার সব বন্ধ করো। কেন মা? এরা এসে সব সময় আমাকে কথা শোনায়, আমি কি এদের বিরুদ্ধে কখনো কথা বলবো না? আর যেটা সত্যি সেটা বলতে অসুবিধে কোথায়? যদিও দিদিভাই তো ঠিকই কথা বলছে, যদি সারাক্ষণ দিদিকে কথা শোনানো হয়, সব সময় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা বলা হয় যে আর এখানে থাকতে পারবে না, তাহলে দিদিও তো নিজের অধিকারের কথা বলতেই পারে। আমার তো এইটা ভেবে অবাক লাগছে, যারা এই বাড়িতে জবরদস্তি থাকে তারা অন্য কাউকে কিভাবে বেরিয়ে যাওয়ার কথা বলতে পারে। মিলি দিদি, তুমি এখানেই থাকবে, এই বাড়িতেই, কেননা বয়সকালে তুমি মামিমার ভরসা। আর আমরা যাই কিছু করি না কেন, নিজের মেয়ের জায়গা কোনোদিনও নিতে পারবো না। সেই কারণে মামিমা তোমার অবলম্বন হবেন আর তুমি মামিমার অবলম্বন হবে। কি হয়েছে অহনা, আজ তুমি কোনো কথা বলছো না? দিদি ভাই, এখন আমার বলার প্রয়োজন হয়তো ফুরিয়ে গেছে। মানে কি হলো অহনা, তুই এরকম কথা কেন বলছিস? আগে এতদিন ধরে আমি বলতাম তোমরা সবাই চুপ থাকতে, আর আজ তোমরা সবাই নিজে বলছো, নিজের অধিকারের প্রতিবাদ করছো। তাই হয়তো আমার বলার প্রয়োজন ফুরিয়ে এসেছে, তাই না? দিদিভাই নিজের সমস্যাটা বুঝতে পারছে, সেটা নিজে সমাধান করার চেষ্টা করছে। আর এটাই তো ভালো, সবাই নিজের সমস্যার কথা নিজে বলুক, সেটাই তো উচিত। মাঝে অন্য কেউ বললে তখন সবাই বলবে যে তুমি কেন নাক গলাচ্ছ। আর আজ অব্দি তো এটাই শুনে এসেছি আমি। শোনো ঠাকুরজি, আজকে একটা কথা বলছি। প্রথমে মিলিকে শ্বশুরবাড়ি পাঠানোর কথা ভেবেছিলাম, কিন্তু এখন আমার ভাবনার পরিবর্তন করেছি। মিলি সারা জীবনের জন্য আমার কাছেই থাকবে, এই বাড়িতে। তাছাড়া তোমরা নিজেদের সুবিধা অসুবিধা অনুসারে যখন চাও ঝগড়া করতে পারো, কারণ তোমরা আইন অনুসারে কিচ্ছু করতে পারবে না, কারণ এই বাড়িটা আমার। তাই জন্য আমার মনে হয় এই বাড়িতে তোমাদের চুপচাপ থাকাটাই ঠিক। আর এরও আগে আমি তোমাদের কয়েকটা কথা বলেছিলাম যে তোমরা যদি বাড়ি ছেড়ে যেতে চাও চলে যেতে পারো, কারণ এই বাড়িতে তোমাদের কোনো অধিকারই নেই। খালি তোমাদের দাদা বেঁচে থাকার সময় এই বাড়িতে তোমরা এসেছিলে, এখন তোমরা অধিকার দেখানোর চেষ্টা করছো। করে নাও চেষ্টা, আমার এই সম্পত্তি আমার সন্তানদের মধ্যে সমান ভাগে ভাগ করব। আমি এতদিন এসব করিনি, তার মানে এই নয় যে ভবিষ্যতে আমি এটা করব না। আমি না আগে থেকেই জানতাম যে আমার টুকুন বোকা। আরে ও তো বলছিল যাওয়ার পরে আমাদের সঙ্গে সঙ্গে তোমাদেরকেও টাকা পাঠাবে, কিন্তু যখন ওর এই বাড়িতে কোনো অধিকারই নেই তাহলে কেন টাকা পাঠাবে? বাড়িতে কোনো ছেলে নিয়ে যে তোমাকে তার সঙ্গে পাঠাবো, বাড়ি পৌঁছেই খবর দিও।
তুমি চিন্তা করো না মা। আর এমনিতেও মানুষকে তো শেষ অবধি একলাই চলতে হয়, তাই না? জানিস তো ছোট, আমি এতদিন খালি বলেছি, কিছু করিনি। আমি খালি এটা বলতে চাইছি যে আমি যদি মনে করি আমি এটা করতে পারি। আমার এই এত বড় বাড়ি থেকে না যদি একটা ছোট্ট অংশ বিক্রি করে দিই, তাহলে নিজের পরিবার আমি খুব ভালো করে চালাতে পারি। কিন্তু আমি এমন শিক্ষা পাইনি ছোট, তাই জন্য এরকম কাজ আমি করব না। এখন কাউকে আমি বাড়ি থেকে বার করব না। একটা কথা তোমরা সকলে মনে রেখো, তোমরা যদি এ বাড়িতে থাকতে চাও তাহলে এই বাড়ির সমস্ত সদস্যের সঙ্গে ভালোভাবে ব্যবহার করবে। তাছাড়া প্রত্যেক দিন তোমরা আমার সঙ্গে বাজে ব্যবহার করছো, কিন্তু এবার থেকে এটা চলবে না। যদি তোমরা এ বাড়িতে থাকতে চাও তাহলে এই বাড়ির মেয়ে বউদের সঙ্গেও ভালোভাবে ব্যবহার করতে হবে। বাড়িতে কোনো ছেলে নিয়ে যে তোমাকে তার সঙ্গে পাঠাবো, বাড়ি পৌঁছেই খবর দিও। তুমি চিন্তা করো না মা। আর এমনিতেও মানুষকে তো শেষ অবধি একলাই চলতে হয়, তাই না? আমি জানি ছোট বউ একটু বেশি কথা বলে, ভুলও করে, কিন্তু ও যা কিছু করে না সেটা এই পরিবারের জন্য, এই সংসারের জন্য, আর সংসারের প্রত্যেকটা মানুষের জন্য। আজ অবধি কেউ তো আমাদের জন্য ভালো কিছু ভাবেনি যতটা আমার ছোট বউ ভেবেছে। এই জন্য এবার থেকে ওর শব্দে কোনো খারাপ কথা বলে আমাকে ওর থেকে আলাদা করার কথা ভাববে না। আচ্ছা মা, এবার আমি আসি। ঠিক আছে, পৌঁছে আমাকে খবর দিও। মা তুমি চিন্তা করো না, আমি ঠিক মতো পৌঁছে যাব। আর আমি রাস্তায় অটো নিয়ে নেব। আমি জানি তুমি তাড়াতাড়ি পৌঁছে যাবে, কিন্তু একলা যাচ্ছে তো তাই জন্যই চিন্তা হচ্ছে। বাড়িতে কোনো ছেলেও নেই যে তার সঙ্গে আমি পাঠাবো। পৌঁছে খবর দিও আমায়। মা তুমি চিন্তা করো না, মানুষকে তো শেষ অবধি একলাই চলতে হয়, তাই না?